300 মুনাফিক আলাদা হয়ে গেল। কয় শত মুনাফিক? 300 মুনাফিক সাইড হয়ে গেল। থাকলো কত? 700 সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল জিহাদের ময়দানে চলে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, 50 জন তীরন্দাজ সাহাবীকে বললেন, তোমরা এই শুরু পথে গিরিপথে এখানে দাঁড়িয়ে থাকো, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এখান থেকে তোমরা এক কদম নড়বে না। যুদ্ধ শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, যুদ্ধের এক পর্যায়ে মুসলমানদের হাতে বিজয় চলে আসলো, ঠিক কিনা? মুসলমানদের বিজয় চলে আসলো, মুসলমানরা আনন্দ করা শুরু করলো। যখন আনন্দ উল্লাস করতেছিল, প্রতিমধ্যে যে 50 জন সাহাবী, ওরা চিন্তা করলো, আমরা তো পিছনে পড়ে গেলাম, আমরা তো কিছু পাচ্ছি না। দৌড় মারলেন, রাসূলের নির্দেশ আসে নাই, দৌড় মারলেন, চলে গেলেন। যাওয়ার পরে কাফের মুশরিক এই পাশ দিয়ে ঢুকে আক্রমণ করলো, দুই পাশ থেকে। মাঝখানে আমার রাসূল আর সাহাবীরা, আর দুই পাশ থেকে কাফেররা আক্রমণ করা শুরু করলো। আমার ভাইয়েরা, কাফেরদের টার্গেট ছিল আব্দুল্লাহর তিন সন্তান মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। এই টার্গেট নিয়ে তারা যখন ময়দানে ঝাঁপিয়ে পড়ল, আমার নবীজিকে লক্ষ্য করে তীর মারে, পাথর মারে। আমার নবীজিকে একজন কাফের লক্ষ্য করে যখন পাথর মারলেন, পাথর আস্তে আস্তে আমার নবীজির মাথার মধ্যে লাগলো। মাথার মধ্যে লাগার পরে মাথার হেলমেটটা ফেটে গেল। এরপরে আরেকটা পাথর যখন আমার নবীর বরাবর যখন ছুড়ে দিলেন, আরেকটা পাথর এসে মুখের ভিতরে লাগলো। আমার ভাইয়েরা, আরেকটি পাথর যখন মারা হলো, এই পাথরটি আস্তে আস্তে আমার নবীজির দাঁত মোবারকে লাগলেন। দুইটা দাঁত শাহাদাত বরণ করলো। আমার নবীজির মুখের ভিতরে লোহার একটি শিক বিদ্ধ হয়ে গেল। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। এরপরে কাফেররা চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় মারা গেছে। এই গুঞ্জব যখন চতুর্দিকে রটাই দিয়েছে, কতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে গিয়েছেন। এবার সাহাবীদের কানে যখন বাতাসে শব্দটা গেল, সাহাবীরা পাগল করা হয়ে গেছে। হযরত ওমর বলছেন, সাহাবীরা কার জন্য যুদ্ধ করব রে? সাহাবীরা কার জন্য যুদ্ধ করব? প্রাণ প্রিয় নবী আমার শাহাদাত বরণ করেছে, এই জীবনে ওমরের বেঁচে থাকার অধিকার নাই। আমার ভাইয়েরা, হযরত আবু বকর পাগল হয়ে গেল, সমস্ত সাহাবীরা কান্নার রোল পড়ে গেল। জ্ঞানী সাহাবী হযরত আলী চিন্তা করলো, আল্লাহর জমিনে তো আল্লাহর দিন এখনো পরিপূর্ণ হয় নাই। আল্লাহর নবী আমাদেরকে রেখে আল্লাহর দিন পরিপূর্ণ না করে বিদায় নিতে পারেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, হযরত আলী বলল, নবীর সাহাবীরা হতাশ হয়ো না, সবর করো, ধৈর্য ধারণ করো, আমার নবীজিকে খোঁজা শুরু করো। এবার সাহাবীরা একত্রিত হয়ে রাসূলকে খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে গিয়া আমার নবীজিকে পাহাড়িয়া একটি নিচু জায়গা দেখলেন। আমার রাসূল মুখ থুবড়ে জমিনে পড়ে আছে, মুখ থুবড়ে জমিনে পড়ে আছে। রাসূলের পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত পড়তেছে। আমার নবীজি কাছে সাহাবীরা দৌড়াই গেলেন, আমার নবীজিকে উঁচু করলেন, বসালেন, মাথার ভিতর পানি ঢাললেন, জ্ঞান ফিরে পেলেন। আমার নবীজির মুখ দিয়ে ফিনকি মেরে রক্ত পড়ে, মুখের ভিতরে ইনজুরি, একটা লোহার শিক বিদ্ধ হয়ে গেছে। হযরত আবু বকর আকাশের দিকে তাকায়, হযরত ওমর আকাশের দিকে তাকায়, হযরত আলী আকাশের দিকে তাকায়। আমার নবীজি বলছে, আলী রে, বারবার আকাশের দিকে তাকাও কেন? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নিষ্ঠুরী কাফেরগুলো কি একটু মায়া হলো না? এই চাঁদের থেকে যার চেহারা সুন্দর, সেই নূর নবীর দিকে কি করে তারা তীরগুলো নিক্ষেপ করলো, কি করে পাথর মারলো, নূর নবীর জবান থেকে কি করে তারা রক্ত ঝরালো।